সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা আগস্ট রবিবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার আরও ৩টি সুপারস্তম শেয়ারের গল্প শোনাবো। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে সুপারস্তম ৩টি শেয়ারের চমৎকার পজিশনে থাকা ৩টি শেয়ারের গল্প শোনাবো বলতে আপনাদেরকে ৩টি শেয়ারের আলোচনা উপস্থাপন করব। তো এই আলোচনার প্রথম যে শেয়ারটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ। দেখুন, সকলের অজান্তে এই শেয়ারটি আমরা ফান্ডামেন্টালি স্ট্রং এবং শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি সকলের অজানায় ধীরে ধীরে প্রাইসটি ইনক্রিজ করছে। 7,38,000 ভলিউম নিয়ে 6,60,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 3.61% ইনক্রিজ করে 2 টাকা 90 পয়সা বেড়ে 83 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। খুব চমৎকার পজিশনে থাকা। দেখুন, ইপিএস 7 টাকা 55, 11 টাকা 4 পয়সা ইপিএস, পি 7.55 এবং ইপিএস 11 টাকা 4। বন্ধুরা, আমরা গতকালকে কনফিডেন্স 70 শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা ভালো পজিশন দেখেছেন। তো বন্ধুরা, আমাদের আলোচনাকৃত সকল শেয়ারে অবস্থান ভালো শুধুমাত্র অগ্নি সিস্টেম এবং সোনারগাঁ টেক্সটাইল ব্যতীত। তো বন্ধুরা, আমরা দেখছি এই একমি ল্যাব ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের ব্লু চিপস একটি শেয়ার, ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, 21 কোটি 16 লাখ শেয়ার। ইপিএসের গ্রোথ 2 থেকে 3তে কিছুটা কমেছে, কিন্তু খুব ভালো পজিশন। নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু অনেক বেড়েছে এবং এই একমি ল্যাবরেটরিজ শেয়ারটির আমরা যদি দেখি তাহলে জুন ক্লোজিংয়ে কিন্তু সেটি সামান্য পরিমাণ 0.11% কমেছে। এছাড়া 300 দিনে এভারেজ 80 টাকা 60, সে লেভেল থেকে মাত্রই 3 টাকা বেশি রয়েছে। তো শেয়ারটি বেশ কিছুদিন একটা আন্ডার পজিশনে ছিল এবং বর্তমানে একটা চমৎকার পজিশনে চলে এসেছে। ভলিউম ইনক্রিজ প্লাস প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ করছে। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেই শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এই এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারটি আমরা দেখছি 23,58,000 ভলিউমে 10 কোটি 81 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 30 পয়সা দাম বেড়ে 5.18% ইনক্রিজ করে 46 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির ইপিএস 2 টাকা 28 পয়সা, পি রেশিও 20.48, সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএসের গ্রোথ 3 পয়সা বেশি রয়েছে। জুনে তাদের হোল্ডিংয়ে 1.25% ইনস্টিটিউট বেড়েছে, পাবলিক থেকে কিনে নিয়েছে। এরপর 300 দিনের এভারেজ 45.70, সেই লেভেল থেকে মাত্র 1 টাকা কিন্তু বেশি রয়েছে। আমরা এই সুপারস্তম আপর এই শেয়ারটি যদি দেখি সকলের অজান্তেই কিন্তু মোটামুটি একটা ভালো ভলিউম হয় এবং প্রাইস ইনক্রিজ করে। দেখুন, 37 টাকা থেকে 47, এরপর সেটি প্রাইস আবার কিছুটা কারেকশন হয়ে আজকে এতে পুনরায় মুভমেন্ট হতে দেখেছি। এখন আমাদেরকে দেখতে হবে যে 47, 30, 40 এটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। শেয়ারটি আমরা ফান্ডামেন্টালি খুব দুর্বল নয় এবং ভেরি স্ট্রং না হলেও মোটামুটি একটা ভালো ফান্ডামেন্টাল পজিশন আমরা দেখছি। 10% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে, অপরদিকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিউজ বেড়েছে 87 থেকে 73। সামনে যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রি রয়েছে সেহেতু এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি হওয়া একটি ভালো বিষয়। তাছাড়া এই শেয়ারটি আমরা 37 লেভেল থেকে এই লেভেলে 47 লেভেল অলরেডি 10 টাকা বাড়লেও শেয়ারটি কিন্তু বড় ভলিউম তেমন হয় নাই, যেখানে 73 লাখের ভলিউম, এই ভলিউমের আশেপাশেই কিন্তু ভলিউম হয় নাই। সুতরাং আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের ভয় ছাড়াই সুপারস্তম এই শেয়ারটি একটা চমৎকার পজিশনে ক্রিয়েট করেছে। এখন আমাদেরকে দেখতে হবে যে 48 টাকার ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধু, আমাদের আজকে সবশেষের শেয়ারটি আলোচনা করব। এটা টেক্সটাইল সেক্টরের শেয়ার, ফেক ডিল। আজকে 62,55,000 ভলিউম নিয়ে 10 কোটি 86 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 80 পয়সা বেড়ে 4.85% ইনক্রিজ করে 17 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফেক ডিল শেয়ারটি
আমরা দেখছি 1 টাকা 93 পয়সা শেয়ার ইপিএস, 8.96 রেশি, 21 টাকা 11 পয়সা নেট অ্যাসেট ভ্যালু। দেখুন কত বড় একটা ভালো ফান্ডামেন্টাল পজিশন। 211 টাকা হলেও শেয়ারটি কিন্তু ন্যাব অনুযায়ী অ্যাকসেপ্টেবল হবে। শেয়ারটির Q2 থেকে Q3-তে ডাবলেরও বেশি ইপিএসের গ্রোথ হয়েছে। ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, 14% ক্যাশ। তো এই শেয়ারটি কিন্তু আমরা একরকম সুপারস্তম, শেয়ারটি এত ভালো পজিশনে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে নাই। এবং Q2-তে নেট অপারেটিং ক্যাশ ফ্লো 49 পয়সা মাইনাস ছিল, সেখানে 3-তে এসে মাত্র 3 পয়সা মাইনাস। তারপরে দ্যাট মিনস শেয়ারটি গ্রো করছে এবং ডেভেলপ করছে। শেয়ার হোল্ডিং জুনে কিছুটা বেড়েছে, পাবলিক কমেছে। 300 দিনে 18 টাকা 90 তার এভারেজ প্রাইস, সে লেভেল থেকে এখন অনেক কম। তো আমরা বর্তমানে শেয়ারটিকে একটি সুপারস্তম হিসেবে দেখছি। 15 টাকা 80 পয়সা একটা 27 জুলাই লো লেভেলে ছিল। তারপর শেয়ারটি ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করছে, কিন্তু বড় ভলিউম নিয়ে এখনও সেভাবে আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো কোনো বিষয় আমরা এখানে দেখছি না। 17 টাকা 30 করছে আজকে, 62 লাখ ভলিউম নিয়ে। ইতিপূর্বে 1,84,00,000 ভলিউম নিয়ে, তাই আপলোডিং বা ডিস্ট্রিবিউশন অবস্থানে আমরা দেখেছি। আমরা 14 লেভেল থেকে শেয়ারটিকে আপ টু 10-এ উঠতে দেখেছি। এবং এই শেয়ারটি আমরা কিছুদিন আগে, যেটা মার্চে আমরা 12 তারিখে 18 টাকা লেভেল এবং হাই প্রাইস 18 টাকা 10, তার পূর্বেও যদি যাই তাহলে আমরা 18 টাকা 70 পর্যন্ত আমরা দেখেছি মার্চ মাসে। এরপর আরও পূর্বে যদি আমরা যাই তাহলে 19 টাকা ফেব্রুয়ারি মাসে ছিল। তো বন্ধুরা, এই শেয়ারটি ইপিএসের দিক দিয়ে, পি রেশিওর দিক দিয়ে, সব দিক দিয়ে, ন্যাব দিক দিয়ে একটা চমৎকার পজিশনে আছে এবং শেয়ারটি কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। সেই হিসাবে আমরা এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি যে আগামী দিনগুলোতে এই 18 টাকার উপরে লেনদেন হচ্ছে কি না। যদি 18 টাকার উপরে আগামী দিনগুলোতে লেনদেন হয়, ক্লোজ ভ্যালু করতে পারে, তারপর 22 টাকা দেখতে হবে 22 টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। এ দুটো ভ্যালু করলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা কোন কারণ সে তো প্রলব্ধ সেকন্ড নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো যেন ধারাবাহিক আলোচনা হিসেবে এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।